সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যে পত্রিকা থেকে এই নিউজটির সূত্র, এই পত্রিকার উপর আওয়ামী লীগের কোনো ভরসা নাই, বিএনপিরও আজকাল একটু কম ভরসা আছে। পত্রিকাটার নাম হচ্ছে আমার দেশ, আর আমার দেশ মানে মাহমুদ ভাই। তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সেই সময় তার পত্রিকায় প্রকাশ করেন, আর বেশিরভাগ নিউজটি থাকে ভারত তারপর হচ্ছে ধরেন আওয়ামী লীগ। এখন তিনি আজকে যে নিউজটা তার পত্রিকার লিড নিউজ হিসেবে আনছেন, এটা অনেকের কাছে বিশ্বাস হয় নাই, আবার অনেকের কাছে হয়তো বিশ্বাস হয়েছে। এখন ঘটনা কি, ডক্টর ইউনূসকে হটানোর পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা এবং ওনার মেয়ে পুতুলের মধ্যে তর্কাতর্কি হয়েছে। এখন এই তর্কাতর্কির খবর কি, ওনারা কি পাবলিকলি তর্কাতর্কি করছেন কোনো রেস্তোরাঁতে বৈশা অথবা সামনে নেতাকর্মীদের নিয়ে মাঝি কথার কথা ধরেন তর্কাতর্কি করছে? এটা তো আমরার মা না, হ্যাঁ আমরার মায়ের না, জিয়াতের লো ভালো হইতে না কইলাম আক্কবারে সুইরালাম তো পাশের বাড়ির চাষি যেটিরা শোনে। কিন্তু শেখ হাসিনা বা পুতুল যখন কথা বলেন, নিশ্চয়ই এরকম টোনে যে দরজা বের হইয়া পাশের রুমে যাবে, নিশ্চয়ই এরকম টোনে কথা বলেন না। সো বিষয়টা হচ্ছে তথ্যটা কই থেকে আসছে। আচ্ছা দেখি ঘটনা কি। ঘটনা হচ্ছে দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি। তো নাশকতা কি, আন্দোলনের পরিচালনার যে কৌশল তা নিয়ে শেখ হাসিনা এবং ওনার মেয়ে পুতুলের মধ্যে গত 4 নভেম্বর কথা কাটাকাটি হয়েছে। কি কথা কাটাকাটি হয়েছে? পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করেন। আছে না আমরার বোনেতে, আম্মা তুমি বেশি কথা কইও না, আপনি বেশি বুঝেন। তো মায়াই আবার একটা খিসে, তুই কি আমার থেকে বেশি বুঝছ, তুই আমার গরু তো আমি তোর গরু হয়েছি। নিশ্চয় শেখ হাসিনার পুতুল এই ভাষা ব্যবহার করেন না, ওনারা ডিপ্লোম্যাটিক ভাবে বলেন যেন দেয়ালেরও কান আছে। কিন্তু এই কান ভেদ করে এই নিউজ আবার মাহমুদ ভাইয়ের কাছে চলে আসে ওয়ার্ডের সাংবাদিক। যাই হোক, তো পুতুল মাকে বলছে মা তুমি চুপ থাকো, এটা বলাতে শেখ হাসিনা আবার খেপা গেছে। খেপা গিয়া কি বলা যায়, এবং হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনী এই তথ্য আপনার আমাদের মাহমুদ ভাইয়ের কাছে পাঠাইছেন। নির্ভরযোগ্য সূত্র বলছে দিল্লির আভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বসবাস করছেন এবং ওনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সার্বক্ষণিক ওনার সাথে আছেন। বাসভবনটিকে কার্যত একটি ওয়ার রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে নিয়মিত শারীরিক চেক আপের জন্য চিকিৎসক, নার্স, বড় কোনো সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা নরেন্দ্র মোদী করে দিয়েছে। এছাড়া ওই বাসায় থাকছেন ভারতে দায়িত্ব পালন করা সাবেক একজন হাই কমিশনার, পাশাপাশি ভারতীয় এস্টাবলিশমেন্টের পছন্দ করা একজন আইনজীবী, আইনি ও গণমাধ্যমের বিষয়গুলো দেখভাল করছেন। দিল্লি প্রেস ক্লাবের একজন সাংবাদিকও সহযোগিতা করছেন। তো কারা সেই সাংবাদিক, কোন সাংবাদিক, এটা সম্পর্কে জানা যায়নি। সূত্র বলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা পাওয়া যায় তা নিয়ে একটা বৈঠক ছিল, এবং ওই বৈঠকে পুতুল মাকে এই ধরনের তৎপরতা বন্ধ রাখার কথা বললে শেখ হাসিনা রেগে যান। এখন এই যে তথ্য উপাত্ত, আমরা মোটামুটি মামের মধ্যে তর্ক বিতর্ক এতটুকু আমরা দেখলাম যে ওই দিন সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা ব্যাপী বৈঠক ছিল, আর সেখানে আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাবেক, তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আর এখানে নাকি আমাদের অনেক ব্যক্তিদের নাম এখানে পত্রিকায় আসছে, আমি ওদিকে যাচ্ছি না। আর সাবেক আওয়ামী লীগের যারা বড় বড় এমপি ছিলেন, লাইক সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক, অনেকের নাম এখানে সামনে আসছে। তো অর্থ যোগানদাতাদেরও এখানে তথ্যপত্র কালেকশন করা হয়েছে। নাশকতার ব্লু প্রিন্ট, ককটেল হামলা হবে, এগুলো এখানে বলা হয়েছে। এখন আসলে পুতুল কিনিয়া মা হাসিনার সাথে বাদাবাদি করছেন, তর্কাতর্কি করছেন আন্দোলনের কৌশল দেয়া, এটার ইন্টারনাল ইস্যুটা আসলে আমরা জানতে পারিনি। এতটুকু ছিল তথ্য, বিশ্বাস করলে করেন, না করলে নাই। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।